যেতে দে না আমার ছোট্ট সোনার গান, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান, যেথায় কোকিল ডাকে কুহু
শিশি ভিড়ে রূপ কাহিনীর বাকে মমতার এই শিশি গুলো জড়িয়ে ধরে পায় মমতার এই শিশি গুলো জড়িয়ে ধরে পায় একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ দিদির জ্বালায় সাজে বেলা সানবাঁধানো ঘাটে গল্প কথার বানশি ভিড়ে রূপ কাহিনীর বাকে দিদির জ্বালায় সাজে বেলা সানবাঁধানো ঘাটে গল্প কথার বানশি ভিড়ে রূপ কাহিনীর বাকে মধুর মধুর মায়ের ভাষায় প্রাণ জুড়িয়ে যায় মধুর মধুর মায়ের ভাষায় প্রাণ জুড়িয়ে যায় একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁ একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁ যেথায় কোকিল ডাকে নুহু দোয়েল ডাকে মুহু মুহু যেথায় কোকিল ডাকে নুহু দোয়েল ডাকে মুহু মুহু নদী যেথায় ছুটে চলে আকুল ঠিকানা একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁ ধন্যবাদ সকলকে হেরিলাম ভুবন ভুলন রূপ ওই রূপে প্রাণ মোর করছে টলমল যাবো না আপনি এখানে বসে বসে কি ভাবছেন? আপনাকে যে হরিণ শিকারে যেতে হবে। কেন বেগম সাহেবা আমাকে হরিণ শিকারে যেতে হবে কেন? আমার যে হরিণের মাংস খেতে ইচ্ছে করছে যাবো না। হরিণের মাংস হ্যাঁ, খেতে ইচ্ছে যাবো না। করছে? আমার বেগমের হরিণের মাংস খেতে ইচ্ছে করছে, আমি হরিণ শিকারে যাব না? সেটা কি হয়? আমি আমি আগামীকাল হরিণ শিকারে যাব, বন উপবন যেখানে খুঁজে পাবো একটা হরিণ, আমি আমার বেগমের জন্য হরিণ শিকার করে নিয়ে আসবো। চলো বেগম, এখন আমরা অন্তঃপুরে গমন করি।
করুন জাহাপনা। কেমন আছে আমার নিরাশপুরের প্রজাগণ? উজিরে আজম, আমার বেগম সাহেব আর হরিণের মাংস খেতে ইচ্ছে করছে, তাই আমি আগামী কল্ল হরিণ শিকারে যাত্রা করব। আপনি আগামীকাল আমার হরিণ শিকারের ব্যবস্থা করবেন, আমাকে শিকারীর বেশে সাজিয়ে দেবেন, আর আমার ঘোড়াশালার সর্বোচ্চ তেজি ঘোড়া, ওই সাদা রঙের উড়িয়াবাজ ঘোড়া আপনি সাজিয়ে দেবেন। উজিরে আজম, আদেশ করুন জাহাপনা। আপনার আদেশ আমার শিরোধার্য। উজিরে আজম, তাহলে চলুন আমরা অন্তঃপুরে গমন করি। আগামী কল্লই আমি হরিণ শিকারে যাত্রা করব। আর তাই চলুন জাহাপনা, তাই চলুন। হয়তো কোথায় কোথায় পালাল হরিণ? আমি আমি তো এই মাত্র দেখতে পেলাম এক পাল হরিণ, কিন্তু কোথায় কোথায় পালালো? ওইদিকে না না, এদিকেও তো দেখছি না। এদিকে হ্যাঁ হ্যাঁ, ওই তো দেখতে পাচ্ছি এক পাল হরিণ। আমি ওখান থেকে একটা হরিণ শিকার করব। ও কিসে শব্দ? 200 টাকা। তোমরা কারা? আমরা 200 টাকা। 200 কি চাও আমার কাছে? হ্যালো হ্যাঁ, হ্যালো তুমি তোর কাছে যা কিছু আছে সব খুলে দে। তোমার কাছে যা কিছু আছে সবকিছু আমাকে দিয়ে দাও। না 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 না, তোমরা আমাকে যেতে দাও। আমি শিকারে এসেছি, আমার কাছে ধন না না না, কিছু তোমার নেই। কাছে যা কিছু আছে আমাদেরকে দিয়ে দাও। না 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 না, আমাকে তোমরা যেতে দাও। না তাহলে কিন্তু আরে- তরবারির আঘাতে থেকে তোমাকে দুঃখটিত করে ফেলবো। বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! সারা বন জঙ্গল মে ঘুরিলাম, কোথাও মানবের কোলাহল নেই। অসময় মানবের কোলাহল আমি তো কিছুই বুঝতে नहीं পারতা হে। अदर में क्या हुआ আমি একটু দেখে লো। আমি আসিয়া পড়ে আছি। একই মানিক করে যাও, বল তোহার কি হয়ে আছে? আমাকে ডাকাত আক্রমণ করেছে। ডাকাত আক্রমণ করে আছে আমার জঙ্গল মে আসিয়া আমার প্রভুকে হরণ করে গাও। আমি তোকে জীবিত রাখি না, আমি তোর মাথা দিয়ে ফুটবল খেলাইবা। ওরে দর্শক, তোর যদি প্রাণের মেয়ে থাকে এদার মে থেকে চলে যা। 200 টাকা তুমি চলে যাবো না। যাবে না। সামান্য দস্যুর এত বড় হিম্মত, রাজার সাথে যুদ্ধ করতে চায়। আমি তো তোর জবান ছিঁড়ে এবার এখান থেকে
গরম नहीं करेगा আমার মাথা গরম মটকা গরম হয়ে যায়গা আমি তোকে এদার মে জীবন্ত কবর দিয়ে দেগা তাহলে আয় দেখি কার কত বল শক্তি আমি আছে। দেখে নেব তোর বাহুতে कितना शक्ति हो गया ऐसा तबे स्वर्ग का बच्चा আমি দেখে লইব আয় তাহলে তোর আর কিছু ভয় নেই হোগা এদার মে অপেক্ষা কর বনরাজ এই বন মাঝে আমাকে তুমি বিপদ থেকে রক্ষা করলে আমার জীবন বাঁচালে বনরাজ। আচ্ছা আমি তোমাকে জীবন বাঁচিয়েছি তুমি আমার রেজা আছো আমি তোমাকে একটা পোড়াও করে লে রেজা পোড়াও করে লে না না বনরাজ না, তোমার স্থান নিচে নয় বনরাজ, তুমি আমাকে নতুন জীবন দিয়েছো, রেজা। বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করেছো, রেজা। তাই তোমার স্থান এই বাদশা আলী কবরের কলিজায়। রেজা। এসো বনরাজ। বনরাজ আরে যাও তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাকে পুরস্কৃত করতে চাই, কিন্তু আমি এসেছি হরিণ শিকারে, আমার কাছে ধন রত্ন মণি মুক্তা কিছু নেই, আমি তোমাকে কি দিয়ে পুরস্কৃত করব? আমি ভাবছি আমি তোমাকে কি দিয়ে পুরস্কৃত করব? পেয়েছি যাও পেয়েছি পেয়েছি বনরাজ। বনরাজ যাও বন্ধু আমার, আজ থেকে তুমি আমার বন্ধু, তুমি আমাকে জীবন দিয়েছো, তুমি আমাকে ডাকাতের হাত থেকে রক্ষা করেছো, তাই তোমাকে দেবার মতো আমার কিছু নেই, আমার পরনের এই জরির জামা আর ওই বাহিরে বেঁধে রাখা উড়িয়াবাজ ঘোড়া আমি তোমাকে পুরস্কার দিয়ে গেলাম বন্ধু, না। তুমি আমার এই সামান্য পুরস্কার গ্রহণ করো বন্ধু। না না রে যাও আমি জঙ্গলি রাজ আছি এই জঙ্গল মে বহুত আদমির কে আমি বালাই করে থাকি বালাই কে বদলা আমি নেই লে গেল বনরাজ, আমি তোমাকে বন্ধু হিসাবে আমার কলিজায় স্থান দিয়েছি বনরাজ, তাই আমার এই পুরস্কার যদি তুমি গ্রহণ না করো বন্ধু, তাহলে যে আমি চিরকাল অকৃতজ্ঞই থেকে যাব বন্ধু, তুমি আমার এই সামান্য পুরস্কার সাদরে গ্রহণ করো বন্ধু। ঠিক আছে রে যাও তুই যখন আমাকে দান করে গা আমি তোর দান বহুত যত্ন মে রেখে দে গারে রে যাও, তার পূর্বে আমি তোকে আরেকটা পুরাম দেব রে যাও আরেকটি পুরাম দেব। বন্ধু রে যাও তাহলে নাও আমার এই ক্ষুদ্র পুরস্কার। ঠিক আছে রে যা তুই যখন আমাকে দান করিলি আমি তোর দান বহুত যত্ন মে রেখে দেব রে যা বহুত যত্ন মে রেখে দেব। বনরাজ চলো এবার আমার আড্ডা মে চলো। হ্যাঁ হ্যাঁ বনরাজ, এই বনরাজ মাঝে আমি মহা বিপদে পতিত হয়েছিলাম, তুমি আমাকে উদ্ধার করেছো, তাই
আমি নিরাজপুরের বাদশাহ আলী একাব্বর তোমাকে অভয় দিয়ে যাচ্ছি। তোমার যখন প্রয়োজন হবে তুমি আমার দরবারে যাবে, আমার দরবার তোমার জন্য চিরদিন খোলা থাকবে। আর এই উড়িয়াবাজ ঘোড়ায় চড়ে তুমি এই বন থেকে ওই বন ছুটে চলবে, যেখানে দেখবে মানবের বিপদ সেই বিপদে তুমি ছুটে যাবে, রক্ষা করবে মানবকে। চলো বন্ধু। তোমার আদেশ আমার শিরোধার্য রেজা। চলো এবার আমার আড্ডামে চলো। খাওয়া দাওয়া সেরে তারপর যাব, তা না হলে যে আমাদের সারাদিন অনাহারেই থাকতে হবে। তবে তাই হবে। তবে চলুন এখন আমি। আরে ও মাইলানি, আরে গেলে কোথায়? ও মাইলানি,